তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনো শুয়ে আছি। এখনো আমি উঠিনি। কাল রাতে গিয়েছিলাম একটা গ্রামটার নাম হচ্ছে কামারগঞ্জ। সেখানে একটা অদ্ভুত ঘটনা হয়ে গেছে গাইস, আপ লোগ क्या ही बताए। সেই অদ্ভুত ঘটনাটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। আর এখনকার জন্য গুড মর্নিং। 24 লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা কামারগঞ্জ গ্রামে উপস্থিত হয়েছি। সবথেকে দুঃখের যে বিষয়টা হচ্ছে, আবারও সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর আমরা এই কামারগঞ্জ থেকে পাই। সেই মৃতদেহ কিন্তু এই মুহূর্তে কামারগঞ্জ গ্রামে প্রবেশ করেছে। আপনাদের জানিয়ে রাখি যে বাড়ির চতুর্থ ছেলে এবং 3 ছেলের অলরেডি বিয়ে হয়ে গেছে। তারা কিন্তু এই ছোট ছেলে তার বোনের বিয়ের জন্য সিকিমে পরিযায়ী শ্রমিকের ওই কাজ করতে যায় রাজমিস্ত্রি। সেখানে পাথর ভাঙতে যায়, তখন উপর থেকে বড় পাথর এসে চেপে ফেলে এবং তার মৃত্যু হয় সেখানে। সেই পেটের তাগিদে বা সেই বোনকে বিয়ে দেওয়ার জন্য অবশেষে সেই ছোট ভাইয়ের মৃত্যু হলো। আমরা কিন্তু সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি সেই কামারগঞ্জ গ্রামে। মানুষের সেই ভিড় উগড়ে পড়েছে এখানে সেই মৃতদেহ দেখার জন্য এবং সেই ছেলেকে দেখার জন্য। আমরা ছেলের নাম রয়েছে ফরিদ। আমরা যেটা জানতে পারছি স্থানীয় সূত্রে ফরিদ, এবং তার বাবার নাম হচ্ছে সম্ভবত আমার এখন শামসুল। তার বাবার নাম রয়েছে শামসুল এবং সেই মৃতদেহ যে কেফেন রয়েছে সেইটা দেখানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলের মাধ্যমে। যে এই বিষয়টা পর্যায়ে সব থেকে বড় যে এই বিষয়টা আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সব থেকে দুঃখের খবর হচ্ছে যে সেই কামারগঞ্জ গ্রামে আবারও সেই পরিযায়ী শ্রমিকের এক মৃত্যু হলো, যেটা কিন্তু সত্যি দুঃখজনক ব্যাপার। মানুষের জনজোয়ার নেমেছে সেই পরিযায়ী শ্রমিককে এখানে দেখার জন্য। আমরা সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো নিউজ 24 পর্দায়, যেটা ফরিদ নামে সেই 20-21 বছরের যুবক। তিনি কিন্তু এখানে কাজের জন্য গেছিলেন সিকিমে রাজমিস্ত্রি কাজ করতে। সেখানে পাথর ভাঙার কাজ করতো তিনি, যেটাকে ডঙা বলা হয় রাজমিস্ত্রির ভাষায়। সেই ডঙা তিনি করছিলেন সম্ভবত, যেটা আমি বলতে পারবো। সে ডঙা করতে গিয়ে সেখানে পাথর চাপা পড়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে কামারগঞ্জ গ্রামে। ইসলামপুর ব্লকের অন্তর্গত সুজালি কমলাগড় গ্রাম পঞ্চায়েতের কামারগঞ্জ গ্রামে সেই কফিনবন্দি মৃতদেহ কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে। সত্যি একটা দুঃখের খবর যে বোনকে বিয়ে দেওয়ার জন্য, যে ছোট বোন রয়েছে তাকে বিয়ে দেওয়ার জন্যই কিন্তু সিকিমে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিলেন তিনি। এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে বা পরিবার সূত্রে আমরা জানতে পারছি যে বোনের বিয়ে দেওয়ার জন্যই তিনি গেছিলেন। কিন্তু দেখুন এই মুহূর্তে সেই কফিনবন্দি সেই মৃতদেহ এসে পৌঁছেছে। আমরা সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমাদের নিউজ 24 পর্দায়। সেই মৃতদেহকে দেখার জন্য মানুষ চারপাশে ভিড় জমিয়েছে এবং প্রশাসনের কাছে তাদের একটাই দাবি তুলেছেন। সেই প্রশাসনের কাছে তাদের দাবি যে পরিযায়ী শ্রমিকের যে আর্থিক একটা সহায়তা রয়েছে, সেই আর্থিক সহায়তা দাবি করছেন, জানাচ্ছেন তিনি। তার পাশাপাশি স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি বলবো যে ঠিকাদার ছিল, তার পাশাপাশি তিনিও কিন্তু এখানে এসেছিলেন, তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। আর এই মুহূর্তে সত্যি এটা টাকাটা বড় ব্যাপার না, কিন্তু একটা দুঃখের ব্যাপার যে বিষয়টা আমরা বারবার তুলে ধরেছি পরিযায়ী শ্রমিক। আমি অবশ্যই যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে বলবো যে তারা যেন সেফটি অনুযায়ী বাইরে যখন কাজ করতে যায় তারা যেন নিজের সেফটি অর্থাৎ হেলমেট, সিট বেল্ট বা বিভিন্ন যে শুজ বা বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে তারা যেন অবশ্যই ব্যবহার করে। একটা সত্যি মর্মান্তিক ঘটনা এই কামারগঞ্জ গ্রামে ঘটে গেছে। আমরা সিকিমে কাজ করতে গেছিল তো ওখানে গড়তে ড্রেন খুঁজছিল তো ওই পাথর চাপা গিয়েছে, পাথর চাপা গেছে। নামটা আমি বুঝতে পারবো না, এটা তো দুর্ঘটনা অসম্ভব। রাজ্যে অন্য রাজ্যে যদি কাজ থাকলে অন্য রাজ্যে যাওয়ার দরকার পড়ে না। বিয়ে দেওয়ার জন্য বাড়ির সংসার করে না, বাবা বৃদ্ধ আছে, বাবাও কাজ করতে পারে না। আমার নাম রফিজুল ইসলাম, লক্ষ্মীপুর। সরাসরি আরও কথা বলে দেখতে পাচ্ছেন সেই মৃতদেহ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সেই সরাসরি আরও আমরা কথা বলবো। বিষয় এখানে কাজ থাকলে কি ওখানে সিকিমে গিয়ে তো
যেহেতু যারা কাজ করতেছে তাদের জন্য কি বলবেন, কতটা সেফটিতে তারা কাজ করতে হবে? সেফটি যেন থাকুক, যেন কিছু না হোক। ওটা একটু ছবি দেখাবো আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। সত্যি একটা সত্যি ঘটনাকে আমরা দেখতে পাচ্ছি। ঘটনা হলো সিকিমে কাজ করতে গিয়েছিল, সেখানে একটা হাদসা হয়ে গেছে। গরিব পরিবারের মৃতদেহটাকে এখানে নিয়ে আসা হলো। হ্যাঁ, এখন সবাই উত্তেজনা দেখবার জন্য আমাদের একটা আবেদন সিকিমের সরকারের কাছে, যে ছেলেটার কিছু একটা ভবিষ্যৎ মনে করো তো চলে গেল, ওর বাবার কিছু একটা গতি হয়। রাজ্য সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়, সেটা কি যেটা দ্বারে সরকার একবার যেটা জমা করবে সেটা ছেলের হয়েছে, করছে সেটা। আমরা কিন্তু আরো দেখতে পাচ্ছি ভিড়ে উঠে পড়েছে সেই পরিবারের লোকজন, মানুষ কিন্তু ভিড় কমিয়েছে। আমরা সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করলাম।